এন্ড দেন আমরা ডিসেলারেশন শিখছিলাম। ডিসেলারেশন কি ছিল? ডিসেলারেশন ছিল হচ্ছে নেগেটিভ অ্যাক্সেলারেশন। সো বেসিক্যালি অ্যাক্সেলারেশন যদি the object is moving faster, and so that deceleration would be the object is slowing down, right? সো আমরা হচ্ছে কিছু কোয়ান্টিটিস নিয়ে কথা বলছিলাম, যেটা হচ্ছে অ্যাভারেজ স্পিডের যদি বলা থাকে, যে আমাদের অ্যাভারেজ স্পিড বের করতে বলা থাকলে আমরা অলওয়েজ কি ইউজ করব? ডি বাই টি ইউজ করব, ডিস্টেন্স ডিভাইড বাই টাইম ইউজ করব। এন্ড এটার সিম্বল হচ্ছে ভি ইকুয়ালস টু এস বাই টি, এন্ড ওর ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। এন্ড দেন আমরা অ্যাক্সেলারেশন শিখছিলাম। অ্যাক্সেলারেশন কি ছিল? চেঞ্জ ইন ভেলোসিটি পার ইউনিট টাইম আর ডিভাইড বাই টাইম। তো চেঞ্জটা আমরা কিভাবে করি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল করে ডিভাইড বাই টাইম করি। এন্ড ওর ইউনিট ছিল মিটার স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এন্ড দেন আমরা আরেকটা শিখছিলাম হচ্ছে সুভ্যাট ইকুয়েশন। সুভ্যাট ইকুয়েশন আমরা কখন ইউজ করি মাহাদিয়া বলো তো? আমরা সুভ্যাট কখন ইউজ করি? হ্যালো? তখন দেখতেছে টাইম মেনশন করা লাগে। না, আমরা সুভ্যাটের ফর্মুলাটা ইউজ করি যখন আমাদের অ্যাক্সেলারেশন থাকে, এন্ড আমরা এগুলো ইউজ করি যখন আমাদের অ্যাক্সেলারেশন থাকে না, অ্যাক্সেলারেশন জিরো থাকে, মানে কনস্ট্যান্ট ভেলোসিটি থাকে, তাই না? এই যে এটা যখন ইউজ করি। সুভ্যাট আমরা কখন ইউজ করি? যখন দেয়ার ইজ অ্যান অ্যাক্সেলারেশন। ওকে, ওকে, ঠিক আছে। এন্ড দেন আমরা গ্রাফস অফ মোশন শিখছিলাম। সাকিবের মনে আছে এগুলা, গ্রাফস অফ মোশন? হ্যাঁ। সো গ্রাফস অফ মোশনে কি শিখছিলাম? আমরা শিখছিলাম হচ্ছে ডিস্টেন্স টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাকে কি দেয়? স্পিড দেয়। কিভাবে দেয় সব দেখাইছিলাম। এন্ড দেন আমরা হচ্ছে যত বেশি স্লোপটা যত বেশি স্টিপ হবে তত বেশি কি ওর গ্রেডিয়েন্টটা স্টিপার, সো স্পিড তত বেশি থাকবে। ওকে, এন্ড গ্রেডিয়েন্ট যদি একটা স্ট্রেট লাইন হয় এরকম, তাহলে স্পিড কি কনস্ট্যান্ট থাকবে, রাইট? সরি, স্পিড কনস্ট্যান্ট না, যদি আমরা এরকম থাকে তাহলে কি হবে? ডিস্টেন্স বাড়তেছে না বা টাইম বাড়তেছে, মানে কি স্পিড জিরো, তাই না? হ্যাঁ। আচ্ছা, আরেকজন আসে না কেন? আচ্ছা, আমি এদিকে কনস্ট্যান্ট লিখছি কেন? এই এর একটু ঠিক করে নাও তো। ইফ দ্য লাইন ইজ স্ট্রেইট ইট মিনস দ্য স্পিড ইজ জিরো আর রেস্ট। ও ও, না না না, ঠিক আছে, এই যে হরিজন্টাল লাইন ঠিকই আছে। কথা বলতে বলতে লিখছিলাম তো ভুলে গেছি। ওকে, এতটুকু পর্যন্ত তো কোনো সমস্যা নাই না? আম, নামিরার আছে কোনো প্রবলেম লাস্ট ক্লাসের রিগার্ডিং? না স্যার। সব বুঝতে পারছিলা? হ্যাঁ। ওকে, দেন হেডিং দাও তাহলে, যদি সব বুঝে থাকো। হেডিং দাও চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 ইজ অ্যাবাউট ফোর্সেস এন্ড মোশন। ঠিক আছে? তো বেসিক্যালি আমাদের লাস্ট ক্লাসের মতো আমরা কিছু আগে কি কনসেপ্টস এন্ড ডেফিনেশনস দেখে নিব। যেরকম হচ্ছে ফোর্স টার্ম। ফোর্স মানে কি? আ পুশ অর আ পুল অফ ওয়ান থিং টু আনাদার। ঠিক আছে, বেসিক্যালি কোনো কিছুকে একটা পুশ বা একটা পুল করলে কি করি আমরা? ওটাকে ফোর্স এক্সার্ট করি। ওকে, অ্যান্ড ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। এন্ড দেন আমরা হচ্ছে শিখবো হচ্ছে হোয়াট ইজ রেজাল্টেন্ট ফোর্স অর আনব্যালেন্স ফোর্স। ঠিক আছে, রেজাল্টেন্ট ফোর্সের আরেকটা নাম কি? আনব্যালেন্স ফোর্স। সো রেজাল্টেন্ট ফোর্স মানে কি? আইডিয়া আছে রেজাল্টেন্ট ফোর্স কি? বলো তো। রিজাল্টেন্ট ফোর্স মানে এক সাইডে যে কোনো এক সাইডে ফোর্স অ্যাপ্লাই করে না, ওভারঅল ফোর্সটা যে কোনো একটা এক সাইডে, সাইডে হবে। এক সাইডে হইতেছে। সো বেসিক্যালি আমরা কি বুঝাইছি রেজাল্টেন্ট ফোর্স দিয়ে? রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে দ্য সিঙ্গেল ফোর্স দ্যাট রেজাল্টস, ঠিক আছে, ফ্রম অ্যাডিং অল ফোর্সেস অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট। ফর এক্সাম্পল, ধরো আমার এদিকে একটা বক্স আছে, ঠিক আছে? এই বক্সটা আমি ধরো নামিরা এদিক থেকে একটা ফোর্স দিচ্ছে টু দ্য রাইট, এন্ড মাহাদি এদিক থেকে একটা ফোর্স দিচ্ছে টু দ্য লেফট। হ্যাঁ, দুইজনই সেম অ্যামাউন্ট অফ ফোর্স দিচ্ছে, উইচ ইজ 50 নিউটন এন্ড 50 নিউটন। ওকে, সো এই দুইটা ফোর্স কি ক্যান্সেল আউট হয়ে ইকুয়ালস টু জিরো হয়ে যাবে না?
যেহেতু দুইটা অপোজিট সাইডে, সো ক্যান্সেল আউট হয়ে যখন জিরো হয়ে যাবে তার মানে রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে এটার জিরো। ঠিক আছে, এখন কি করলো, এই পাশ দিয়ে সাকিব আসলো, সাকিব এসে ও আরো ফোর্স দিল হচ্ছে 20 নিউটন। ও যখন 20 নিউটন ফোর্স দিল, তাইলে কি আর এই যে মাহাদিয়া কি ফোর্সটা, মাহাদিয়ার যে ফোর্সটা 15 নিউটন, এই ফোর্সটা কি সেম থাকবে? এই ফোর্সটা মানে এই ফোর্সটা কি এটাকে ব্যালেন্স করতে পারবে? এটা 50 + 20 কে 70 কে পারবে ব্যালেন্স করতে? পারবে না। দ্যাটস ওয়াই the box will move towards Mahadia with or towards left with 20 Newton force. এটা কি বুঝতে পারছো? হ্যাঁ বাকি দুজন বুঝতে পারছো? Yes, sir. নামেরা বুঝতে পারছো? সো এই যে 20 নিউটন ফোর্সটা, এটা কি ফোর্স বলো তো? Yes, sir. এটাই হচ্ছে আমার রেজাল্টেন্ট ফোর্স। ক্লিয়ার? আমি সিমুলেশন দেখাবো নাকি ভাই, বুঝতে পারছো বলো তো? তাহলে আমি সিমুলেশন দেখাবো যদি বুঝতে প্রবলেম হয়। বাকি দুজন কি একবার ক্লিয়ার বুঝছো নাকি সিমুলেশন দেখাবো? কথা বলতে হবে। বুঝছি। ওকে, সো এই যে এদিকে হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স মানে কি, তাহলে দ্য সিঙ্গেল ফোর্স দ্যাট রেজাল্টস ফ্রম অ্যাডিং অল দ্য ফোর্সেস, যে অল দ্য ফোর্স যে অ্যাড করছি, ঠিক আছে, অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট টেকিং ডাইরেকশনস ইনটু অ্যাকাউন্ট। এটা মনে রাখতে হবে, আমার ডাইরেকশনটা অ্যাকাউন্টে রাখতে হবে। আমার ডাইরেকশনটা কোথায়, আমরা ধরে নিব যে টুয়ার্ডস রাইট ইজ পজিটিভ এন্ড টুয়ার্ডস লেফট ইজ নেগেটিভ। সো আমাকে বলতে পারবে, একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, নামিরা আর সাকিবের ফোর্সটা কি পজিটিভ ছিল না নেগেটিভ ছিল? Positive. পজিটিভ ছিল। আর যে মাহাদিয়া যে ফোর্সটা দিছে সেটা কি না পজিটিভ ছিল নাকি নেগেটিভ ছিল? তো ওরা এই পাশে ফোর্স দিছে না, Sure. টু দা লেফট কি তাহলে নেগেটিভ না বললাম? এই যে বুঝতে পারছো? Yes, sir. আর তুমি মাহাদিয়া যে ফোর্সটা দিছে সেটা ছিল পজিটিভ ফোর্স। আমরা নিচে এক্সাম্পল আছে, নিচে এক্সাম্পলে যাব একটু পরে। এই যে আমরা একটু পরে আসবো ক্যালকুলেটিং রেজাল্টেন্ট ফোর্স, আপাতত বুঝে নাও যে রেজাল্টেন্ট ফোর্স কি। এন্ড যখনই an unbalanced force causes a change in motion, চেঞ্জ ইন মোশন আরেকটা নাম কি, চেঞ্জ ইন অ্যাক্সেলারেশন। ঠিক আছে, সো একটা আনব্যালেন্স ফোর্স যখন, সরি, চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন অ্যাক্সেলারেশন না, মোশন মানে কি চেঞ্জ ইন ভেলোসিটি, এন্ড চেঞ্জ ইন ভেলোসিটি আরেকটা নাম কি, acceleration. So when there is a unbalanced force or resultant force, there has to be a acceleration. Is it clear? Is it clear guys? বাকি জন? Yes, sir. হ্যাঁ স্যার। আচ্ছা, এখন হোয়াট ইজ ব্যালেন্স ফোর্স? একটু আগে আমরা রেজাল্টেন্ট ফোর্স বা আনব্যালেন্স ফোর্স শিখলাম, এখন ব্যালেন্স ফোর্স কি? ব্যালেন্স ফোর্স হচ্ছে বেসিক্যালি দুই সাইড থেকে যদি আমরা সেম ফোর্সেস দেই, ঠিক আছে, দুই সাইড থেকে আমরা যদি সেম ফোর্সেস দেই, দুইটা ফোর্স কি ক্যান্সেল আউট হয়ে যাবে না? দুইটা দুইটাকে কি করছে, ব্যালেন্স করে ফেলছে। দ্যাটস ওয়াই দ্যাট ইজ দ্য ব্যালেন্স ফোর্স। এন্ড ব্যালেন্স ফোর্স কি তাহলে, রেজাল্টেন্ট ফোর্স ইকুয়ালস টু জিরো না? এখন এটাই হচ্ছে আমার কি ব্যালেন্স ফোর্স। ক্লিয়ার? Yes. হ্যাঁ আমি এদিকে লিখে রাখছি যে ব্যালেন্স ফোর্সটা কি, এটা একটু পড়ো তো, পড়ে বলো তো বুঝো নাকি। পড়া শেষ হইলে বইলো, and বুঝতে পারছো নাকি না সেটাও বইলো। পুরোপুরি ক্লিয়ার? Yes. কথাটা তো বলতে হবে, সবাই মাইকটা অনই রাখো, বারবার অফ অন অফ অন। নামিরা বলো, বুঝতে পারছো? পারছি স্যার। সাকিব, সবাইকে আমি বারবার জিজ্ঞেস হ্যাঁ করবো, বুঝছি। বইলো বইলো। ওকে, সো দ্যাট ওয়াজ দ্য ব্যালেন্স ফোর্স। এখন আসো, হোয়াট ইজ ফ্রিকশন? আমরা অলরেডি জানি ফ্রিকশন কি, যখন দুইটা অবজেক্ট কন্ট্যাক্টে থাকে, মনে করো একটা টেবিলের উপরে একটা বক্স আছে, সেই বক্সটা যদি টু দ্য রাইট যায়, ফ্রিকশনটা কন্ট্যাক্টে এই সারফেসের সাথে বক্সের যে ফ্রিকশনটা হবে সেটা কখন অলওয়েজ কি অপোজিট হবে না? সো দ্যাট ইজ হোয়াট ফ্রিকশন ইজ। ঠিক আছে, ফ্রিকশন সবগুলো কিন্তু ফোর্সেস, ওয়ান কাইন্ড অফ ফোর্স, এন্ড সবগুলো কি ভেক্টর কোয়ান্টিটি। সো বেসিক্যালি ফ্রিকশন কি, আ ফোর্স দ্যাট অপোজেস হোয়াট, অপোজ যেই ফোর্সটা করে সেটা কি ফ্রিকশন বলে, দ্যাট অপোজেস মোশন when
surfaces rub against each other. Clear? Or when an object moves through a fluid. Can you tell me what fluid means? Fluid মানে কি? ফ্লুইড যে এয়ার বা ওয়াটার এর দুইটা থেকে একটা বুঝেছি। না, ফ্লুইডের আরেকটা ডেফিনেশন আছে সুন্দর। তোমরা বলতে পারবা? নামিরা মাহাদিয়া? Liquid with this specific shape. হুম হুম হুম। নামিরা বলতে পারবা ফ্লুইড মানে কি? কি like liquid type আর কি। ঠিক আছে, বাট ফ্লুইড ইজ এনিথিং দ্যাট ফ্লোস। কি? এনিথিং দ্যাট ফ্লোস, যে কোনো কিছু ফ্লো করলে তারে ফ্লুইড বলা হয়। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ এখন আসো আমরা দুইটা নিউ টার্মস শিখবো। একটা হচ্ছে ইলাস্টিক বিহেভিয়ার এন্ড একটা হচ্ছে প্লাস্টিক বিহেভিয়ার। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ ইলাস্টিক বিহেভিয়ার? ধরো তোমার কাছে একটা রাবার বল আছে, ঠিক আছে? তোমার কাছে একটা রাবারের বল আছে, এন্ড তুমি কি করলা, রাবার বলটাকে হাতে দিয়ে দুই সাইড দিয়ে দুইটা প্রেসার দিলা, দুইটা ফোর্স দিলা। ফোর্স দেওয়ার পরে কি হবে? বলটা এরকম এরকম একটা শেপে এসে পড়বে না, ধরে রাখলে ফোর্সটা? হ্যাঁ সো ইট ওয়াজ দ্য অরিজিনাল শেপ এট ফার্স্ট, দেন তুমি যখন দুই হাত দিয়ে দুইটা ফোর্স দিছো, এটা কি হয়েছে? একটা ডিফর্মড শেপ হয়েছে। ওকে, এন্ড দেন তুমি যখন ফোর্সটা রিমুভ করে দিছো, এটা আবার অরিজিনাল শেপে ফেরত আসবে না তোমার রাবার বলটা? হ্যাঁ ফেরত আসবে। ক্লিয়ার? সো এই যে এই ফেরত আসলো, যে অরিজিনাল শেপ থেকে একটা ফোর্স এক্সার্ট হওয়ার, ডিফর্ম হওয়ার পরেও যে আবার অরিজিনাল শেপে ফেরত আসলো, সেটাকে আমরা বলি ফিজিক্সের টার্মে ইলাস্টিক বিহেভিয়ার। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ হোয়াট ইজ ইলাস্টিক বিহেভিয়ার? Yes. ওকে, এই যে আমি এদিকে লিখছি ইলাস্টিক বিহেভিয়ারটা কি, এটা একটু পড়ো তো। এখান থেকে এতটুকু পড়ো। নামের একটু কথা বলতে হবে। সবার পড়া শেষ হইলে বুঝলে বইলো, না বুঝলেও হইলো। But just শিওর? নামিরা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ইলাস্টিক বিহেভিয়ারটা পড়তে বলছেন। হ্যাঁ হ্যাঁ, ইলাস্টিক বিহেভিয়ারটা এই যে এতটুকু পড়তে বলছি, এতটুকু করে বুঝছো না? হ্যাঁ ওকে, এবার হোয়াট ইজ প্লাস্টিক বিহেভিয়ার? প্লাস্টিক বিহেভিয়ার হচ্ছে একদম এটার অপোজিট। ঠিক আছে? সেম বল আমি যদি নেই, মনে করো একটা অন্যরকম বল নিলাম, নিয়ে আমি দুই পাশে সেম ফোর্সেস অ্যাপ্লাই করলাম, ফোর্স দিলাম, দেন ডিফর্ম হইলো, বাট আমি যখন ফোর্সটা রিমুভ করলাম, ওটা ওই শেপেই থাকলো। প্লাস্টিকের বল নিয়েছেন। হ্যাঁ প্লাস্টিকের বল নিলে তো হ্যাঁ হ্যাঁ, এই তো, মানে ওই শেপটা এসে পড়লো। ঠিক আছে? এটা নিউ শেপ হবে, নিউ শেপ। সো এটাকে কি বলে? প্লাস্টিক বিহেভিয়ার বলে। এন্ড প্লাস্টিক বিহেভিয়ারের ডেফিনেশন কি দিলে? দ্য ইনএবিলিটি অফ আ ম্যাটেরিয়াল টু রিটার্ন টু ইটস অরিজিনাল শেপ আফটার forces are removed. So basically it is permanently deformed. এটাকে প্লাস্টিক বিহেভিয়ার বলে। ক্লিয়ার? এই টার্মস গুলো আমাদের জানা থাকতে হবে নেক্সট নেক্সট চ্যাপ্টার্স গুলোর জন্য। ক্লিয়ার? এই সবগুলা টার্ম নিয়ে আমাকে বলো আগে। আমরা রেজাল্টেন্ট ফোর্সটা নিয়ে আরেকটু কথা বলবো, বাট বাকিগুলো নিয়ে বলো। ক্লিয়ার নাকি? হ্যাঁ ক্লিয়ার আমি। তোমরা দুইজন? হুম, নামিরা? Okay. এখন আসো, দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ফোর্সেস। ঠিক আছে? আমাকে কিছু টাইপ অফ ফোর্সেস বলতে পারবা তোমরা? gravitational, গ্র্যাভিটেশনাল ফোর্স একটা ফোর্স, এন্ড আপথার্স্ট। magnetic, কি বললা নামিরা? magnetic force, ম্যাগনেটিক ফোর্স আরেকটা ফোর্স। মাহাদিয়া কিছু Upthrust. ফোর্সের নাম বলো। আপথ্রাস্ট ইজ ওয়ান কাইন্ড অফ ফোর্স, হ্যাঁ বলতে পারো, বাট ওটা একটা রেজাল্টেন্ট ফোর্সের উপর ডিপেন্ড করে, বলা যায়। আচ্ছা, আর মাহাদিয়া কোন ফোর্স? ওরা দুইজন যেগুলো বললো ওগুলো বাদে।
Air resistance. কি এয়ার রেজিস্ট্যান্স। ওকে, দ্যাটস ওয়ান কাইন্ড অফ ফ্রিকশন। সবার আগে গ্র্যাভিটেশনাল যেটা বললাম আমরা, গ্র্যাভিটেশনাল ফোর্স। আচ্ছা, গ্র্যাভিটেশনাল ফোর্সটার আরেকটা নাম হচ্ছে ওয়েট, ঠিক আছে? কি নাম? ওয়েট। আমরা যে হচ্ছে আমাদের ওয়েট মেজার করি, মনে করো একজন হচ্ছে, আমরা কিন্তু বাংলাদেশে ওয়েট মেজার করি কিভাবে? কেজিতে না, যে তুমি 70 কেজি, তুমি 80 কেজি। এখন এই কেজিতে যে মেজার করি এটা কিন্তু পুরোটা ভুল, ঠিক আছে? আমরা আসলে কেজিতে মেজার করে আমরা ওয়েট বলতে পারি না, আমরা কেজিতে ম্যাস বলতে পারি, আমরা ওয়েট বলতে পারি না, ঠিক আছে? আমরা বাঙালিরা বলি সেটা, বাট এটা বেসিক্যালি হচ্ছে আমাদের ওয়েট যখন মেজার করবো আমরা নিউটনে মেজার করতে হয়, ঠিক আছে? সো আমরা যেই আমাদের যে ইয়াটা করি সেটা বেসিক্যালি হচ্ছে নিউটনের উপর ডিপেন্ড করে। ওকে, নিউটন দিয়ে ইয়া করি। ওকে, সো ধরো গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা তোমার যে ওয়েট কে, কি বললাম যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা হচ্ছে তোমার ওয়েট কে ডিক্লেয়ার করে। সো তোমার ওয়েট কি? বেসিক্যালি ডাউনওয়ার্ড পুল ফ্রম দ্য আর্থ। আর্থ তোমাকে যত নিচে ডাউনওয়ার্ড পুলটা টান দেয়, যতটুকু নিচে ফোর্স তোমার উপরে দেয়, সেটাই বেসিক্যালি তোমার ওয়েট। এখন ধরো আম, তোমাদের কি গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ নিয়ে কোনো আইডিয়া আছে? গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ কি? ইট ইজ আ মেজার অফ স্ট্রেংথ দ্যাট ডিসাইডস কতটুক তুমি হচ্ছে গ্র্যাভিটি তোমাকে পুল করতেছে, ঠিক আছে? সো ফর এক্সাম্পল, আমরা জানি না যে আমরা আর্থের থেকে মুনের গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথটা কি কম, ঠিক আছে? তার মানে কি মুন তোমাকে কম ফোর্স দিয়ে ডাউনওয়ার্ড পুল করবে, মানে কম নিচে টান দিবে দেন আর্থ। সো যদি মুন তোমাকে কম ডাউনওয়ার্ড পুল দেয়, তাহলে তোমার ওয়েটটা কি মুনের মধ্যে কম হবে না? সো বেসিক্যালি হচ্ছে কি, ওয়েট ইজ আ সাব অবজেক্টিভ থিং। ধরো ওয়েট তোমার আর্থে একটা হইতে পারে, বাট তুমি যদি মুনে যাও তোমার ওয়েটটা ডিফারেন্ট হয়ে যাবে বিকজ অফ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স দ্য মুন ইজ পুলিং ইউ উইথ। ক্লিয়ার? হ্যাঁ। সো হোয়াট ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স? ইট ইজ আরেকটা নাম কি ওর? ওয়েট, যেটা হচ্ছে একটা ডাউনওয়ার্ড পুল অফ আর্থ। ওকে, এখন আসো নর্মাল রিয়াকশন ফোর্স। হোয়াট ইজ দ্য নর্মাল রিয়াকশন ফোর্স? নর্মাল রিয়াকশন ফোর্স হচ্ছে the upward push from a surface. কি? Upward push from a surface acting perpendicular or 90 degree to it. So এটা মানে কি বেসিক্যালি? বেসিক্যালি হচ্ছে ধরো তুমি একটা টেবিলের উপর এটা একটা টেবিল, তুমি একটা টেবিলের উপর একটা বক্স রাখছো। ওকে, এই বক্সের কি মাঝখান থেকে ওয়েট অ্যাক্ট করতেছে না? ওয়েটটাই হ্যাঁ। কি আমার গ্র্যাভিটেশনাল পুল আর গ্র্যাভিটেশনাল ফোর্সটা নিচের দিকে অ্যাক্ট করতেছে, রাইট? অলওয়েজ অ্যাক্ট করে যে কোনো কিছু, ঠিক না? হ্যাঁ। সো এই ওয়েট কে ব্যালেন্স করার জন্য একটা আপওয়ার্ড ফোর্স আর আপওয়ার্ড পুশ দেয়, যেটার নাম হচ্ছে নর্মাল রিঅ্যাকশন ফোর্স, ঠিক আছে? সো বেসিক্যালি নর্মাল রিঅ্যাকশন ফোর্স কি? একটা আপওয়ার্ড ফোর্স ফ্রম দ্য টেবিল টু দ্য বক্স, এটারে কি বলা হয়? নর্মাল রিঅ্যাকশন ফোর্স। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ। এন্ড এই নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা অলওয়েজ সারফেস আর অবজেক্টের থেকে পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করবে, অলওয়েজ পারপেন্ডিকুলারলি। এই যে দেখো, এটা কি পারপেন্ডিকুলার না? 90 ডিগ্রি না? হ্যাঁ। তোমরা একটু বলো বুঝতেছো নাকি? আমি তো বইলেই যেতেছি। সো অলওয়েজ পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করবে, সেটাকে কি বলা হয়? নর্মাল রিঅ্যাকশন ফোর্স বলা হয়, ঠিক আছে? ফর এক্সাম্পল ধরো এই যে এদিকে ড্র করে রাখছি, ঠিক আছে? ওয়েটটা নিচে অ্যাক্ট করে এন্ড নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা কি? দেখো পারপেন্ডিকুলার, রাইট? এখন যদি আমি টেবিলটাকে এইভাবে না রেখে টেবিলটাকে যদি আমি একটু টিল্ট করে দিই, ঠিক আছে? ওয়েট অলওয়েজ নিচের দিকে অ্যাক্ট করবে, অলওয়েজ, ঠিক আছে? তুমি এবার অবজেক্টের যেমনে মন চায় তেমনে রাখো, অলওয়েজ নিচের দিকে অ্যাক্ট করবে। বাট নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা তখন কিভাবে অ্যাক্ট করে দেখো তো? সারফেসের সাথে স্টিল পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করতেছে, তাই না? হ্যাঁ। ইজ ইট ক্লিয়ার?
আমরা এইগুলা নিয়ে আরো আরো ডিটেইলে ডিসকাস করবো যখন আমরা নিউটন সেকেন্ড ল পড়বো। আপাতত এই জিনিসটা জেনে রাখো, ঠিক আছে? সো অলওয়েজ নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা কি করবে, পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করবে। এন্ড তুমি আমারে বলো তো এই অবজেক্টটা কি রেস্টে না? এই অবজেক্টটা কি মুভ করতেছে? তুমি যদি একটা টেবিলের উপর একটা বক্স রাখো, কি মুভ করবে? করবে না। করবে না, রেস্টে। কেন রেস্টে? তার মানে কি ওর সবগুলো ফোর্সেস ব্যালেন্সড, রাইট? হ্যাঁ দ্যাটস ওয়াই তো মুভ করতেছে না, কজ ওর আনব্যালেন্স ফোর্স আর রেজাল্টেন্ট ফোর্স কি জিরো, তাই তো মুভ করতেছে না। যদি রেজাল্টেন্ট ফোর্স থাকতো তাহলে কি করতো, ও একটা অ্যাক্সেলারেশন থাকতো, আর একটা চেঞ্জ ইন মোশন থাকতো। আমরা একটু আগে যেটা দেখে আসলাম, এই যে চেঞ্জ ইন মোশন থাকতো, কোথায় জানি, এই যে চেঞ্জ ইন মোশন থাকতো। ওর তো কোনো চেঞ্জ ইন মোশন নাই, আছে ও জিরোতেই আছে, রেস্টেই আছে। সো কেন রেস্টে আছে? বিকজ ওর ওয়েট কে ব্যালেন্স করতেছে নর্মাল রিঅ্যাকশন ফোর্স। এন্ড আমরা ধরে নিছি নর্মাল রিঅ্যাকশন ফোর্স যদি পজিটিভ ধরি, এন্ড ওয়েট যদি নিচের দিকে যদি আমরা নেগেটিভ ধরি, মানে উপরের দিকে যদি আমরা পজিটিভ ধরি আর নিচের দিকে নেগেটিভ ধরি, তাহলে ওয়েটটা কি আমার নেগেটিভ আসবে, এন্ড নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা কি আমার পজিটিভ আসবে। এন্ড দুইটা মিলায় প্লাস মাইনাসে জিরো হয়, দ্যাটস ওয়াই অ্যাক্সেলারেশন জিরো, এন্ড দ্যাটস ওয়াই চেঞ্জ ইন ভেলোসিটি কি জিরো। ইজ ইট ক্লিয়ার? নাম এটা ক্লিয়ার? ওকে। এন্ড এই এই ক্ষেত্রে আমরা কি জানি, এইভাবে রাখলে পড়ে না, বাট আমি যদি টেবিলটাকে একটু টিল্ট করে দিই, এরকম করে দিই, ঠিক আছে, তাহলে কি এটা একটু নিচে গড়ায় পড়ে না? দেখছো তো, এটা তো প্র্যাকটিক্যাল জিনিস, তাই না? নিচে গড়ায় হ্যাঁ পড়ে। কেন পড়ে? কজ এই ওয়েট কে তখন এই নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা একবারে মানে সোজাসুজি ব্যালেন্স করতেছে না। দ্যাটস ওয়াই কি হয়, ও একটু নিচে পড়ে যায়। ক্লিয়ার? হ্যাঁ এন্ড সামটাইমস দেখবা টিল্ট করার পরেও পড়ে না। কেন পড়ে না আমাকে কি বলতে পারবা? মনে করো অল্প টিল্ট করছি, পড়ে নাই, আর বেশি টিল্ট করলে তো অবভিয়াসলি পড়বে, বাট অল্প টিল্ট করলাম, কেন পড়লো না? কারণ ফ্রিকশন বেশি। হ্যাঁ, কজ ও ওর সাথে কি কন্ট্যাক্টে আছে, এন্ড যেহেতু ও কি চাবে, ও নিচে পড়তে চাবে, বাট ওর অপোজিট কি একটা অপোজিট দিকে কি একটা ফ্রিকশন থাকবে, তাই না? এই ফ্রিকশনটা ওকে ব্যালেন্স করে রাখবে। ইজ ইট ক্লিয়ার ফুললি, বলো তো? হ্যাঁ Yes, sir. ওকে। সো হোয়াট ইজ ফ্রিকশন? অপোজিট মোশন বিটুইন সলিডস। ফ্রিকশন হচ্ছে সলিডদের মাঝখানে যেই মোশনটাকে অপোজ করে তাকে ফ্রিকশন বলে। ওকে। এন্ড হোয়াট ইজ এয়ার রেজিস্ট্যান্স? অর এয়ার রেজিস্ট্যান্স এর আরেকটা নাম হচ্ছে ড্র্যাগ ফোর্স। এটাও সেম অপোজিট মোশন, বাট ইন ফ্লুইডস লাইক ওয়াটার অর এয়ার। ঠিক আছে? ফর এক্সাম্পল ধরো তুমি বাইকে করে যাইতেছো, ঠিক আছে, বা গাড়িতেই যাইতেছো, গাড়িতে তোমার উইন্ডোটা খোলা, কারের উইন্ডোটা খোলা, দেন তোমার অনেক জোরে বাতাস তোমার মুখে লাগে, তাই না? ওই বাতাসটা যে লাগতেছে, বেসিক্যালি দ্যাট ইজ সাম ওয়াট, অনেক কম, বাট ইজ স্লোয়িং ইউ ডাউন, and that's called the air resistance. It resists your motion or opposes your motion. And air resistance বা drag আমরা কখন বলি? যখন ওরা কোনো fluids এর মধ্যে আছে, and fluids কি? Anything that flows like water or air. And friction আমরা কখন বলি? যখন ওরা solids এর মধ্যে থাকে। Is it fully clear what is friction and what is air resistance? Yes. বুঝো বুঝো, এগুলো কিন্তু অনেক ইনফরমেশন, ঠিক আছে? কোনো কিছু মিস করে গেলে পরে পরে রিলেট করতে অনেক কষ্ট হবে। এখনই বলে নাও যে বুঝছো নাকি, বা কোনো জায়গায় কোনো কোশ্চেন থাকলে আমাকে আস্ক করতে পারো। কোনো কোশ্চেন আছে? না আচ্ছা, এখন হোয়াট ইজ আপথ্রাস্ট? নিউ নেম। ওকে, আপথ্রাস্ট এটা মানে কি? আপথ্রাস্ট হচ্ছে একটা আপওয়ার্ড পুশ অফ আ ফ্লুইড, ঠিক আছে? আপওয়ার্ড পুশ অফ আ সলিড কি ছিল? নর্মাল রিঅ্যাকশন ফোর্স ছিল। এন্ড আপথ্রাস্ট কি? দ্য আপওয়ার্ড পুশ অফ আ ফ্লুইড অন অ্যান অবজেক্ট সাবমার্জ ইন ইট। সো সাবমার্জ ইন ইট মানে কি? সাবমার্জ মানে হচ্ছে ডুবায় রাখা, ঠিক আছে? সো ধরো আমি একটা বিকার নিছি, এন্ড বিকার আমি একটা বল রাখছি। সাম বলস ফ্লোট, রাইট, এন্ড সাম সিঙ্কস, রাইট? সো বল কেন ফ্লোট করে এন্ড কেন সিঙ্ক করে? সো বলের কি একটা ওয়েট আছে না? যদি এই ওয়েটটা কে এই আপওয়ার্ড ফোর্স বা আপ থ্রাস্টটা কি করতে পারে, ব্যালেন্স করতে পারে, তাহলে বলটা ফ্লোট করবে, ঠিক আছে? ও নিচেও যাবে না, উপরেও যাবে না, ইট উইল ফ্লোট। এন্ড যদি ওয়েট কে ও ব্যালেন্স না করতে পারে, তাহলে ও নিচে সিঙ্ক করবে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ বাকি দুইজন আপ থ্রাস্ট কি বুঝতে পারছো?
Yes. নামিরা, আমি লিখার টাইম দিব, এখন লেখার দরকার নেই, লেখার টাইম দিতেছি, সমস্যা নাই, আগে বুঝে নাও। ক্লিয়ার? Yes, sir. ওকে। আর ম্যাগনেটিক ফোর্স কি? আমরা অলরেডি জানি ম্যাগনেটিক ফোর্স ইজ দ্য ফোর্স বিটুইন ম্যাগনেটস। এন্ড ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এটা একটা নিউ ফোর্স। এইটা কি ফোর্স? ইট ইজ দ্য ফোর্স বিটুইন চার্জ পার্টিকেল, চার্জ অবজেক্টস অর পার্টিকলস, লেটস সে। ঠিক আছে? কিরকম? এক্সাম্পল, ধরো তুমি এখানে একটা পজিটিভ চার্জ নিছো এন্ড তুমি এখানে একটা নেগেটিভ চার্জ নিছো, ওরা কি করবে? একজন আরেকজনের কাছে যেতে চাবে, অ্যাট্রাক্ট করবে, তাই না? সো দিস ইজ দ্য ফোর্স। এই অ্যাট্রাকশন ফোর্সটার নামই কি? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এন্ড দেন আমি যদি আবার সেম চার্জ নেই, পজিটিভ পজিটিভ, ওরা কি করবে? একজন আরেকজনকে দূরে ধাক্কা দিবে, উইচ ইজ দে উইল রিপেল। এই ফোর্সটার নামও কি? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। সো বেসিক্যালি দ্য ফোর্স বিটুইন টু চার্জড অবজেক্টস। সো এখানে একটা এই জিনিসটা অনেক মনে রাখতে হবে যে লাইক চার্জেস রিপেল এন্ড আনলাইক চার্জেস, যে ওরা কি আনলাইক না? একটা নেগেটিভ একটা পজিটিভ, এন্ড ওরা লাইক, একটা পজিটিভ একটা পজিটিভ, সো দে উইল অ্যাট্রাক্ট। ক্লিয়ার? হ্যাঁ। বাকি দুইজন, হোয়াট ইজ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স? ক্লিয়ার হয়েছে? Yes, sir. Yes. ওকে। এন্ড দ্য স্ট্যান্ডার্ড ইউনিট অর এসআই ইউনিট অফ ফোর্স ইজ নিউটন, আমরা অলরেডি জানি, জানি না? ওকে। এবার আসো ক্যালকুলেশন অফ রেজাল্টেন্ট ফোর্স। ওকে, লেটস সে forces acting along the same line are added together. Basically forces, এটা হচ্ছে resultant force এর একটা definition, that forces acting along the same line are added together. For example, let's say একটা বক্স আছে, এই বক্সের মধ্যে এদিকে মনে করো একজন তুমি, আর এদিকে তোমার ফ্রেন্ড। তুমি এদিকে পুশ করতেছো উইথ 20 নিউটন, এন্ড তোমার ফ্রেন্ড এদিকে পুল করতেছে উইথ 10 নিউটন। ঠিক আছে? এটা কি পুল না? এই পাশে থেকে যেহেতু ওইদিকে নিচ্ছে, এটা টান দিতেছে, তাই না? পুল করতেছে with 10 Newton. So I will add all the forces. So the resultant force will be what? 30. এটা কি ক্লিয়ার হয়েছে? রেজাল্টেন্ট ফোর্স নিয়ে এখন আরেকটু ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ। Yes. ওকে। তারপর আসো, তাহলে ফোর্সেস ইন অপোজিট ডাইরেকশন যদি হইতো আর ট্রিটেড অ্যাজ অপোজিট সাইন্স। সো ফোর্সেস ইন অপোজিট ডাইরেকশনস আর ট্রিটেড অ্যাজ অপোজিট সাইন্স। এদিকে কি দুইটা ফোর্সই সেম ডাইরেকশনে, টু দ্য রাইট। দ্যাটস ওয়াই আমি দুজনকে কি পজিটিভ ধরছি। ঠিক আছে? আমি পজিটিভটা লিখি নাই, কজ পজিটিভ লিখতে হয় না। সো আমি দুইটাকে পজিটিভ ধরছি এন্ড দুইটাকে অ্যাড করলে 30 আসছে। বাট যদি তুমি এখানে পুশ করতা এন্ড তোমার ফ্রেন্ড এইখানে পুশ করতো, তাইলে একটাকে আমরা নেগেটিভ ধরতাম, একটাকে আমরা পজিটিভ ধরতাম, এন্ড দেন যদি অ্যাড করতাম প্লাস মাইনাস করে, প্লাস 20 মাইনাস 10 উড গিভ মি হোয়াট? 10 নিউটনস, রাইট? হ্যাঁ। সো তখন রেজাল্টেন্ট ফোর্সটা কত হইতো? 10 নিউটন হইতো। ক্লিয়ার? Yes. এবার এক্সাম্পল একটা দেখো, এই যে এক্সাম্পল, if two men push a car with a 300 Newton each, দুইজনে কি করতেছে? 300 নিউটন ইচ দিচ্ছে, and friction is 300 নিউটন। অবভিয়াসলি আমি যদি এদিকে ধাক্কা দিই, ও যখন এদিক দিয়ে মুভ করবে, ও এটার সাথে কন্ট্যাক্ট আছে, ওর অপোজিটে কি একটা ফ্রিকশন কাজ করবে না? হ্যাঁ, কাজ করে। সো ফ্রিকশনটা হবে 300 নিউটন এন্ড তোমাদের দুজনের ফোর্স হচ্ছে 300 ইচ। সো আমি ধরছি টু দ্য রাইট ইজ পজিটিভ এন্ড টু দ্য লেফট ইজ নেগেটিভ। তুমি উল্টাও ধরতে পারতা, টু দ্য লেফট ধরতে পারতা হচ্ছে পজিটিভ, এন্ড টু দ্য রাইট ধরতে পারতা নেগেটিভ, তোমার ইচ্ছা। ওভারঅল অ্যান্সার সেমই আসবে, তুমি চেক করে দেখতে পারো। সো আমি রাইটে যেহেতু পজিটিভ ধরছি, আমি এই 300 আর এই 300 কে পজিটিভ ধরবো। এই যে পজিটিভ 300 প্লাস পজিটিভ 300, এদিকে পজিটিভটা দিই নাই, পজিটিভ 300 gives me what? বলো? 600 Newton and plus negative 300, that gives me what? Plus a minus a minus, right? So this gives me 300 Newton. So এটা কি আমার resultant force to the where? To the right. Is it clear? Resultant force কি সেটা কি clear? Yes, sir. Clear. Okay. এবার আসো আমরা নতুন একটা এইবার এগুলা নিয়ে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। আর তোমরা কি লিখতে চাচ্ছ? এইগুলা নিয়ে কি কোনো কোশ্চেন আছে? এগুলা দেন টাইপস অফ ফোর্সেস, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। না। বাকি দুজনের? No, sir. নামিরার?
আরে No. সবাই একবার একবার করে বলে জিজ্ঞেস করতে হয়। আচ্ছা, এখন আসো, উই উইল বি লার্নিং অ্যাবাউট হোয়াট হুকস ল ইজ। ঠিক আছে, হুক একটা বেটা, সে বেটা হচ্ছে এই লটা বানাইছে। হুকস ল ফর আ প্লাস্টিক ম্যাটেরিয়াল, ঠিক আছে, ম্যাটেরিয়ালটা কি হইতে হবে? প্লাস্টিক ম্যাটেরিয়াল। এই প্লাস্টিক ম্যাটেরিয়াল লাইক স্প্রিং, দ্য এক্সটেনশন, আমরা কি জানি এক্সটেনশন মানে কি? এক্সটেনশন মানে কি আমরা জানি? হ্যাঁ জানি। এক্সটেনশন হচ্ছে, ধরো একটা রাবার ব্যান্ড এরকম আছে উইথ 10 সেন্টিমিটার অফ লেন্থ, এটাকে আমি টেনে আরেকটু বড় করলাম, এন্ড যতটুকু বড় করছি, ধরো বড় করছি হচ্ছে 2 সেন্টিমিটার, ঠিক আছে, এই 2 সেন্টিমিটারটা যতটুকু আমি টেনে বড় করছি সেটাকে বলা হয় এক্সটেনশন। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, সো দিস এক্সটেনশন ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স। ঠিক আছে, সো আমি কি বুঝাইলাম, যে এক্সটেনশন যতটুকু টেনে বড় করছিলাম ওকে, ঠিক আছে, এটা হচ্ছে প্রপোর্শনাল টু দ্য ফোর্স, যতটুকু ফোর্স দিয়ে আমি ওকে টানছি। ঠিক আছে, দুইটা কি প্রপোর্শনাল। এখন প্রপোর্শনাল মানে কি? ওই যে আমরা পড়ছি না ছোটবেলা, ডাইরেক্টলি প্রপোর্শনাল, যে স্ট্রেট লাইন যায়, একটা বাড়াইলে আরেকটা বাড়ে, আরেকটা বাড়াইলে আরেকটা বাড়ে। সো কমন সেন্স দিয়েও চিন্তা করো, যদি আমি এই রাবার ব্যান্ডটাকে বা এই তারটাকে আমি যদি টান দেই, যত বেশি ফোর্স দিব তত বেশি ওর এক্সটেন্ড করবে না ও? যত বেশি ফোর্স দিব তত বেশি এক্সটেন্ড করবে, তাই না? হ্যাঁ। সো এই জন্য ওরা দুজন কি প্রপোর্শনাল। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ। অ্যান্ড আমরা আরেকটা টার্ম শিখবো, প্রোভাইডেড দ্য লিমিট অফ প্রপোর্শনালিটি। লিমিট অফ প্রপোর্শনালিটি মানে কি? লিমিট অফ প্রপোর্শনালিটি ইজ নট এক্সিডেড, লাইক লিমিট অফ প্রপোর্শনালিটিকে আমরা ক্রস করতে পারবো না। সো হোয়াট ইজ দ্য লিমিট অফ প্রপোর্শনালিটি? ইট ইজ দ্য লিমিট ওয়্যার, মানে এই লিমিটটার পরে আর ওরা প্রপোর্শনাল থাকে না, তখন দেখা যায় কি যত বাড়ায় ফোর্স দিতেছি স্টিল এক্সটেনশনটা তত বেশি বাড়তেছে না, কমই বাড়তেছে। ঠিক আছে, বা একটা মোমেন্টে বাড়তেছেই না যতই ফোর্স দিতেছে। সো ওইটাকে আমরা কি বলি? লিমিট অফ প্রপোর্শনালিটি বলি। ঠিক আছে, হ্যাঁ। সো ফর এক্সাম্পল আমি যদি একটা গ্রাফ ড্র করি অফ এক্সটেনশন ভার্সেস টাইম গ্রাফ। আচ্ছা দাঁড়াও, এটার জন্য আমি একটা সিমুলেশন দেখাই। একটা সেকেন্ড ধরো। দেখো তো স্ক্রিন দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। বাকি দুজন দেখতে পারো? নামিরা দেখতে পাচ্ছ? নামিরা? দেখতে পারি। আচ্ছা, ধরো আমি একটা স্প্রিং নিছি, ঠিক আছে, স্প্রিংটার ধরো লেন্থ আছে একটা, এন্ড আমরা একটা ম্যাচ দিব এদিকে। ম্যাচটা দিলে কি হবে? এদিকে ম্যাচ দিলে ও ম্যাচের ওয়েটটার জন্য এই জিনিসটা কি নিচে টান টান খাবে না? হ্যাঁ। তো আমি একটা ম্যাচ দিই, ধরো ক্রিয়েট ম্যাচ, নেম অরেঞ্জ কালারের একটা ম্যাচ দেই, ঠিক আছে, সরি, ম্যাচ ধরো দেই 20 গ্রাম। ডান। আমি একটা 20 গ্রামের একটা ম্যাচ কি করব, দিলাম। ওকে একটু নিচে নিচে আসছে না? 20 গ্রাম বেশি ছোট হয়ে যায়। আরেকটা 20 গ্রাম দিই, আরো 20 গ্রাম দিই, 20 গ্রাম 20 গ্রাম 20 গ্রাম, অনেকগুলো 20 গ্রাম দিয়েছি, ঠিক আছে। কি হয়েছে? ওটি এক্সটেন্ড হয়েছে না? হ্যাঁ হয়েছে। আমি যদি আবার রিমুভ করে দিই, আচ্ছা, ধরো কি উল্টা পাল্টা টিপ দিতেছি, ম্যাচ গুলাকে রিমুভ করে দাও।
একটা ম্যাচ বানাই, 200 গ্রাম দিই। লিখা যেতেছে না কেন আজব তো। আচ্ছা ধরো 29 গ্রামের একটা ম্যাচ দিব, ঠিক আছে, আমি একটা রুলার আনি। এখন দেখো তো এই যে এই স্প্রিংটার, ধরো এইখান থেকে আমি দেখতেছি এটা কি 1 সেন্টিমিটার আছে না স্প্রিংটা, এতটুক লেন্থ স্প্রিং এর, এটা কি বুঝতে পারতেছো? হ্যাঁ আমি কি করলাম, আমি একটা ম্যাচ দিলাম, দেখো তো স্প্রিং এরটা 1 সেন্টিমিটার থেকে একটু নিচে নামছে না? কতটুক নামছে? এটা হচ্ছে 1.2, রাইট? সো আমার এক্সটেনশনটা কতটুক, কতটুক এক্সটেন্ড করছে? 0.29। আপনার আবার 9 এখান থেকে দেখে বলতে হবে এক্সটেনশনটা কত। 29 মিটার এক্সটেন্ড করছে। আমি আরেকটা ম্যাচ দিই, আরেকটু যখন দিলাম দেখো আরো বেশি এক্সটেন্ড করছে, উইচ ইজ 0.59, দেন আরো দিলাম আরো এক্সটেন্ড করছে, তাই না? এই যে এক্সটেনশনটা যে হচ্ছে and আমি যে ফোর্স দিচ্ছি বা এই যে ওয়েট গুলা যে দিচ্ছি, এগুলো কি আমার ওয়ান কাইন্ড অফ ফোর্স না? সো এটা কি একটা প্রপোর্শনালিটি মেনটেন করতেছে। দেখো প্রত্যেক ফোর্সে ও কতটুকু করে এক্সটেন্ড করছে, 0.29 করে, তাই না? হ্যাঁ তো তিনটা ফোর্সের জন্য এক্সটেন্ড করছে কতটুক, 0.88। ক্লিয়ার? ওরা যে একটা প্রপোর্শনালিটি মেনটেন করতেছে, এটা কি বুঝতে পারছো? নাহলে আমরা বলো, আমি আর একটু ভালো করে বুঝাই। এই যে এক্সটেনশনটা কি করতেছে, একটা প্রপোর্শনালিটি মেনটেন করতেছে। আমি যদি আরেকটা ফোর্স দিই, বলতে পারবে এক্সটেনশনটা কতটুকু হবে? আরো কত বাড়বে? আরো 0.29 বাড়বে, which will make it 1.16 around. ওকে, দেখো 1.18, ঠিক আছে? দেখছো এক্সটেনশনটা কি আস্তে আস্তে প্রপোর্শনালিটি তো সেম ভাবেই বাড়তেছে না, যতটুকু ফোর্স, সেম ফোর্স দেওয়ার পরে। হ্যাঁ সো আমি এই চারটা ফোর্সেস এর জন্য and চারটা এক্সটেনশনের জন্য একটা কি গ্রাফ ড্র করতে পারি? হ্যাঁ ভাই। হ্যাঁ তোমরা বলো, পারি? Yes, sir. তাহলে আমি একটা কাজ করি, এই যে ধরো আমি এই চারটা ফোর্সেস এর জন্য চারটা এক্সটেনশন পাইলাম, ঠিক আছে? এই যে এন্ড এই চারটা এক্সটেনশন দিয়ে আমি একটা গ্রাফ ড্র করলাম। এই যে সবগুলা ফোর্সেস এর জন্য আমি একটা এক্সটেনশন, সমান সমান এক্সটেনশন দিয়ে একটা গ্রাফ পাইলাম, স্ট্রেট লাইন। ওকে, এন্ড দেন দেখো আমি যখন আরো ফোর্স দিলাম, আরো মনে করো আরো কয়েকটা ফোর্স দিলাম, যখন 60 নিউটন 120 নিউটন দিলাম, তখন না আর এক্সটেনশনটা সমানভাবে স্ট্রেট ভাবে যাচ্ছে না, প্রপোর্শনালিটি আর মেনটেন করতেছে না, ও কি করছে একটুখানি কার্ভ হয়ে গেছে। সো বেসিক্যালি দিস ইজ দ্য লিমিট। এর আগ পর্যন্ত সমানভাবে প্রপোর্শনালি বাড়তেছিল, ঠিক আছে? আফটার দ্য লিমিট ও কি করতেছে না, আর প্রপোর্শনালি বাড়তেছে না। ওকে, এইটাই হচ্ছে আমি এই জায়গায় বলছি। এখন দেখো তো এই জিনিসটা পড়লে বুঝো নাকি এই জিনিসটা? বাকি দুইজন বুঝছি। নামিরা, বুঝছো? একটু জোরে কথা বলো, তোমার কথা কি গলা এখনো ঠিক হয় নাই? শোনা যায় না। একটু অনেক আস্তে আসে। আচ্ছা, সো বেসিক্যালি যতটুক পর্যন্ত স্ট্রেইট লাইন চলছে, প্রপোর্শনাল ছিল, ততটুক পর্যন্তই আমাদের হুকস ল অবে করে। কি করে? অবেইস হুকস ল। ক্লিয়ার? এন্ড দেন on a force extension graph, Hooke's law is represented by the initial straight line region. So এই যে একটা এক্সটেনশন লোড বা ফোর্স গ্রাফ, ওর যে ইনিশিয়াল স্ট্রেট লাইনটা ছিল সেইটাই কি রিপ্রেজেন্ট করে আমাকে, হুকস ল। ঠিক আছে? সো এখন ধরো আমি তোমাকে একটা গ্রাফ দিলাম অফ ফোর্স এন্ড এক্সটেনশন গ্রাফ, এন্ড আমি বললাম এটা এইভাবে যাইতেছে। এখন আমরা বলো তো ও কি হুকস ল অবে করতেছে নাকি না?
হুম করতেছে না। করতেছে না। ঠিক আছে, তোমরা বাকি দুজন বুঝতে পারছো কেন করতেছে না? কজ দেয়ার ইজ নো ইনিশিয়াল স্ট্রেট লাইন। যদি স্ট্রেট লাইন থাকতো তাহলে বলতে পারতাম যে হুকস ল অবে করতেছে এন্ড দে আর প্রপোর্শনাল। ওকে, হ্যাঁ the force and extension are proportional and make sure যে লাইনটা যেন অরিজিন দিয়ে যায়। ঠিক আছে, যদি এরকম কোনো গ্রাফ হয়, এই যে এটাও কিন্তু স্ট্রেট লাইন, তাই না? এটাও স্ট্রেট লাইন, বাট ও কি হুকস ল অবে করতেছে না? কেন? কজ ও অরিজিন দিয়ে যাচ্ছে না, এখান দিয়ে যাচ্ছে না, ওর এখান দিয়ে যেতে হবে। ও এখান দিয়ে গেলে হবে না। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ স্যার। নামিরা? Clear. আচ্ছা, and elastic limit কি? It is the point beyond which spring will not return to its original length. আচ্ছা, আমাকে এখন বলো, একটু আগে যে আমরা একটা সিমুলেশনে দেখতেছিলাম যে একটা স্প্রিং আছে, স্প্রিং এর মধ্যে আমি কি করছি? ওয়েট দিছি, এন্ড ওয়েটটা যদি আমি সরায় ফেলাই, ও কি আবার ওর অরিজিনাল লেন্থে চলে যাবে না? হ্যাঁ সো অরিজিনাল লেন্থ পর্যন্ত কতটুকু পর্যন্ত গেছে? 50 নিউটন পর্যন্ত গেছে। তারপরে যখন আমি ফোর্স দিছি এন্ড ফোর্সটা সরাইছি, তখন দেখা গেল কি ও আর ওর অরিজিনাল লেন্থে যায় না, ও একটুখানি ওই যে আমাদের টি শার্ট বা গেঞ্জিতে দেখি না আমরা যে আস্তে আস্তে লুজ হয়ে যায়। কেন লুজ হয়? কজ ওর প্রপোর্শনাল লিমিটের বেশি ওকে আমি ফোর্স দিছি, ফোর্স দিয়ে ওকে আমি লুজ বানায় ফেলছি। ঠিক আছে, ও আর ওর অরিজিনাল লেন্থে যেতে পারে না, এই স্প্রিংটা আর ওর কি করতে পারে নাই? অরিজিনাল লেন্থে যেতে পারে নাই। দ্যাটস ওয়াই কি করতে কি কি হয়েছে, একটুখানি এক্সট্রা লেন্থ রয়ে গেছে যখন আমি ফোর্সটা সরাই ফেলছি। সো ইলাস্টিক লিমিট, যেই লিমিটটা, এটা হচ্ছে ইলাস্টিক লিমিট। ইট ইজ দ্য পয়েন্ট বিয়ন্ড হুইচ দ্য স্প্রিং উইল নট রিটার্ন টু ইটস অরিজিনাল লেন্থ when the load or the force is removed. Is it clear what is elastic limit mean? জি স্যার। yes sir. Okay, এখন there are different type of like rubber bands and similar materials like rubber bands typically don't obey Hooke's law. ঠিক আছে, ওরা কি করে না? হুকস ল অবয় করে না, as their graph is not linear or straight line through origin. ওকে, ওদের গ্রাফটা কি হয় না, এটা আমরা এক্সপেরিমেন্টের থ্রুতে দেখতে পাইছি যে ওদের গ্রাফটা কি স্ট্রেট লাইন না। ওকে, হ্যাঁ তাহলে ওদের গ্রাফটা কিরকম? ওদের গ্রাফটা হচ্ছে যে এরকম। এটা হচ্ছে একটা রাবার ব্যান্ডের ফোর্স এগেনস্ট সরি এক্সটেনশন এগেনস্ট ফোর্স গ্রাফ, যার লাইনটা হচ্ছে এরকম, এন্ড যেহেতু স্ট্রেট লাইন না, ও কি করে না? হুকস ল অবে করেন। অবে করে না। এখন আমরা বলো কোন জায়গায় কোনো কোশ্চেন টোশ্চেন থাকলে। আছে কোনো? না স্যার। না প্রবলেম নেই। ওকে, দাঁড়াও এবার তাহলে। দেখো তো স্ক্রিন দেখা যায় নাকি? দেখা যায়? Yes, sir. হ্যাঁ দেখা যায়। জি স্যার। আচ্ছা, পিটার একটু দেখো। Helical spring. Aim to find the spring constant of a helical spring by plotting a graph between load and extension. Materials required: এটা আমাদের এক্সপেরিমেন্টে লাগবে। ম্যাটেরিয়াল কি কি লাগে সেগুলো একটু জেনে রাখো। rigid stand, meter scale, helical spring, এই যে স্প্রিং গুলাকে হেলিক্যাল স্প্রিং বলে, ঠিক আছে?
50 grams weight hanger, 50 grams weights. Procedure. Take the helical spring and fix it on the rigid stand. Hang a 50 grams weight. আচ্ছা আমাকে বলতে পারবে যে এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে একটা পয়েন্টার। এটা আমরা কেন দেই? টু রিডিউস এনি মিস্টেকস অর ইনঅ্যাকুরেসি। ওকে, এটা আমরা বেসিক্যালি অ্যাকুরেসি বাড়ানোর জন্য দিই। ওকে, Weight hanger at the end of the spring. Now, the spring extends and the pointer moves downward. Note the reading that the pointer tip points on the meter scale. Record the reading on the scale in a tabular column as the scale reading for এটা dead টেবিল আর load. কি বেসিক্যালি। Now, take a 50 grams slotted weight and put it gently on the weight hanger. Then the pointer moves downward. Note the reading on the scale. Record the mass, load and the pointer reading. যে আমি কতটুক ম্যাস দিছি, দেন আমি কতটুক লোড মানে কতটুক ফোর্স দিছি এন্ড কতটুক ওর এক্সটেন্ড হইছে, এক্সটেনশন মানে সরি কতটুক হচ্ছে লেন্থটা, নিউ লেন্থ, এটা আমরা মেজার করলাম, in the tabular নোট করলাম, ঠিক column. আছে? Again, place another 50 grams weight on the weight hanger. The spring elongates further and thus the pointer moves again in downward direction. Note the scale readings and record the observations in the tabular column. We can repeat the experiment by adding another 3 50-gram weights. Record the corresponding scale readings on the tabular column. Now, slowly remove one weight from the weight hanger. It is seen that the pointer moves upward. Note the reading on the scale and record it in the tabular column. Remove another weight. The pointer moves upward. Note the corresponding scale reading. Record the scale reading in the tabular column. Then remove another 50 grams weight from the weight hanger. The pointer moves upward again. Note the reading on the scale. Repeat the experiment by removing the remaining two 50-gram weights. Note the reading on the meter scale each time. আচ্ছা দেখো তো, যখন আমি হচ্ছে লোড করছি আর যখন আমি আনলোড করছি সবগুলা কি সেম না লেন্থ? লেন্থ কি হ্যাঁ, সবগুলো same. সেম না? তার মানে কি? তার মানে হচ্ছে ওর প্রপোর্শনালিটি লিমিট ক্রস করে নাই, ঠিক আছে? যদি ক্রস করতো তাহলে আনলোড করার সময় এই লেন্থটা একটু বেশি থাকতো, ঠিক আছে? কজ কিছুটু কি হয়েছে, পুরা পার্মানেন্টলি এক্সটেন্ড হয়ে গেছে। ইজ ইট ক্লিয়ার? এখন ওই লিমিটটা কি? হ্যাঁ, ঠিক। Yes, sir. From the observed scale readings, তারপর আমি we একটা can মিন calculate নিয়েছি, the extension. দেন হচ্ছে আমি ইনিশিয়াল মাইনাস দ্য লোড লেন্থ মাইনাস করলে কি আমি এক্সটেনশনটা পাইছি, ঠিক আছে? এই যে এটা হচ্ছে এক্সটেনশন। ইনিশিয়াল ছিল 2.9, দেন আমি লোড দেওয়ার পরে হয়েছে কত, সরি সরি, ইনিশিয়াল ছিল 1.5 এন্ড দেন আমি লোড দেওয়ার পরে হয়েছে কত, 2.9। তাই আমি 2.9 থেকে ইনিশিয়ালটা মাইনাস করে আমি এক্সটেনশনটা বাই করছি, ঠিক আছে? Produced by the এই যে spring এগুলো হচ্ছে from each এক্সটেনশনস load, গুলা। and thus the value of spring constant. The স্প্রিং mean কনস্ট্যান্ট কি value আমরা of একটু পরে spring দেখবো, constant is এখন then জানি না। calculated as 35 Newton per meter. We can now plot a graph with load along x-axis and extension along y-axis. It is found to be a straight line. The slope of the graph gives the value 35 Newton per meter, which is the spring constant of the স্লোপটা এখন spring. জানা লাগবে না। For এতটুকু calculation and এতটুকু কি from বুঝতে the পারছো graph of the যে এটা একটা স্ট্রেইট লাইন হয়? এতটুকু পর্যন্ত কি ফুললি ক্লিয়ার হয়েছে? একটু বলো। হ্যাঁ, Yes, sir. কোনো কোশ্চেন আছে? না। No. নামিরার কোনো কোশ্চেন আছে? Not sir. কোশ্চেন টোশ্চেন নাই কেন, বুঝলাম না। কোশ্চেন তো থাকা উচিত। কোশ্চেন টোশ্চেন করবো না কিছু? স্ক্রিন দেখা যেতেছে? Yes, sir. আসলে কোনো কোশ্চেন টোশ্চেন নাই? No.
কোশ্চেন না থাকলে আর কি করার। হুম, এটা এটা করো তো। হ্যাঁ, 1 নাম্বারটা বাদ দাও, আইডেন্টিফাই করা লাগবে না। তুমি হচ্ছে 2 3 করো।
শেষ হয়েছে? না, Almost. আচ্ছা, ডান। ডান। আচ্ছা, আমাকে হচ্ছে প্রাইভেটলি মেসেজ মেসেজ করে পাঠাও তো এইদিকে, যে 2 আর 3 এর অ্যান্সার গুলা কি। প্রাইভেটলি। হুম, তোমাদের শেষ হলে তোমরাও পাঠাও। আর প্রাইভেটলি তো কি বুঝি নাই। প্রাইভেটলি তো যাচ্ছে না সব। আচ্ছা ঠিক আছে, তো বাদ দাও তাহলে, এমনিই বলো। 2 এর অ্যান্সার কি আসছে? 2 এর আনসার আসছে 500 নিউটন। 500 নিউটন। 500 নিউটনস। মাহাদিয়ার আসছে? Jesus. সবারই 500 আসছে? হ্যাঁ, কেউই? 500 Newton to the right. হ্যাঁ, East side এ 500 Newton. বুঝি নাই, তোমার কথা অনেক ভাবে আসে, কি বললা? 500 Newton along the east side. ইয়েস, দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা সবাই বলছো কি 500 নিউটন, 500 নিউটন। 500 নিউটন কোথায় সেটা বলতে হবে না? বুঝতে পারছো? ডাইরেকশনটা মেনশন করতে হবে। হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স? ইট ইজ দ্য ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, সো ইউ হ্যাভ টু মেনশন হোয়াট? ডাইরেকশন। সো বেসিক্যালি কি হয়েছে, ধরো একটা ট্যাঙ্কার, এই ট্যাঙ্কারটাকে, ইস্ট মানে কি, লেফট না রাইট বলো তো? লেফট। Right. রাইট না লেফট? Right. রাইট। লেফট। ইস্ট হচ্ছে এইদিকে। আল্লাহ, তোমরা মানে, সাকিব তোমার অবস্থা তো বাজে। এদিকে নর্থ, এদিকে ইস্ট। ও আচ্ছা, ইস্ট ওয়েস্ট এন্ড দুই সাইড। নর্থ, ইস্ট, ওয়েস্ট অ্যান্ড সাউথ। সরি, কি লিখতেছি, সাউথ অ্যান্ড ওয়েস্ট। ঠিক আছে, সো ইস্ট হচ্ছে টু দ্য রাইট অ্যান্ড ওয়েস্ট হচ্ছে কি লেফট। টু দ্য লেফট। সো বেসিক্যালি একটা বক্স, এই বক্সের ফোর্স 5000, ফোর্স টু দ্য ইস্ট। ইস্ট মানে কি, মানে এইদিকে 5000 নিউটন, রাইট? and 450 newton to the 500 newton to the west. So basically আমি যদি লেফট কে নেগেটিভ ধরি এন্ড রাইট কে পজিটিভ ধরি, তাহলে আমার অ্যান্সার কি হবে? পজিটিভ 5000 নিউটন প্লাস মাইনাস 4500 newton to the left. That gives me what? Positive 500, which means that positive কোন দিকে ছিল? ইস্ট। So 500 newton to east. Clear? হ্যাঁ। Okay, and 3 তে অ্যান্সার কত আসছে? 3 তে আসছে 13 সিএম। কত? 13 সিএম। 13 সেন্টিমিটার। তোমাদের কত আসছে? 13 সেন্টিমিটার। আর মাহদিয়ার? 3 centimeter. 13 সেন্টিমিটার আসছে। বেসিক্যালি ইউনিটারি মেথড ইউজ করছি আমরা, তাই না? ওকে,
Then explain what happens to the spring if the load is increased to a point beyond elastic limit. Elastic limiter beyond এ চলে গেলে কি হয়? স্ট্রেচটাই বেশি হবে and ভেঙে যেতে পারে। আর কি হতে পারে? ভেঙে যেতে পারে। ভেঙে তো যেতে পারে, বাট মানে ওটা ওটা আরেকটা লিমিট, ওটা আমরা এখন দেখি নাই, বাট আমি তো অন্য কিছু বলছিলাম। ল আর অবে করবে না। হুকস ল অবে করবে না, ঠিক আছে? হুকস ল ওয়ান্ট অবে, এন্ড দেন একটা কি হইতে পারে, একটা এক্সটেনশন, এক্সট্রা এক্সটেনশন এসে পড়তে পারে অরিজিনাল লেন্থ থেকে, তাই না? সো বেসিক্যালি এটাকে বলা হয় পার্মানেন্ট ডিফর্মেশন, ঠিক আছে? সো বেসিক্যালি কি হচ্ছে, পার্মানেন্ট একটা ডিফর্ম হয়ে গেছে, তাই না? ওর আগে লেন্থ ছিল ধরো 5 সেন্টিমিটার, এখন ওর লেন্থ ফোর্সেস গুলো সরানোর পরে 5.2 সেন্টিমিটার হয়ে গেছে, তার মানে 2 সেন্টিমিটার এক্সটেন্ড পার্মানেন্টলি হয়ে গেছে। সো দ্যাট ইজ হোয়াট ডিফর্মেশন মিনস, ঠিক আছে? ডিফর্মেশন অকার্স and will not return to its original length when the load is removed, right? And তারপরেও যদি ফোর্স দেয়া হয় তাহলে ব্রেক করে যেতে পারে, যেটা নামিরা বললো। এরপরেও যদি ফোর্স দেয়া হয় আরো বেশি, তাহলে কি হয়ে যেতে পারে, ব্রেকও করে যেতে পারে। ক্লিয়ার? আমাদের এই হুকস ল নিয়ে আর অনেক কিছু করা বাকি আছে, আপাতত লাইক জাস্ট একটা দিলাম, ইন্ট্রোডাকশন দিলাম। বলো কোনো প্রবলেম থাকলে।